ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আজ দেখাবো আপনাদের বিয়েবাড়ির জর্দা রেসিপি। আমি এখানে 1 কেজি পোলার চাল নিয়েছি, সাথে গরম মশলাগুলো নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। পানিগুলো ফুটিয়ে নেব। আমি পানি ফোটানো অপেক্ষা পর্যন্ত থাকবো। এক এক করে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। পানিগুলো ফুটতে থাকুক। তো আমি এই পোলার চালটা কিন্তু 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ফুটন্ত পানিতে পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 70 বা 80% পর্যন্ত সিদ্ধ করব। 100% সিদ্ধ করব না, তাহলে জর্দাগুলো নরম হয়ে যাবে। এখানে 7 থেকে 8 মিনিট আমি সিদ্ধ করব এবং ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন আমি ইচ্ছা করলে আপনারা আগে ওই পানির মধ্যে ফুড কালারটা দিতে পারেন। আমার হয়ে গেছে সিদ্ধ। এখন আমি ঝরিয়ে নিচ্ছি। 2টা পাত্র লাগছে, কারণ আমার এখানে 1 কেজি পরিমাণের তো চিনিটাও কিন্তু আমি 1 কেজি দিব। 1 কেজি পোলার সাথে 1 কেজি চিনি দিচ্ছি আমি। তো আমি এগুলো ঠান্ডা করতে একটা পাত্রে, বড় একটা পাত্রে এগুলো ঠান্ডা করব, ছড়িয়ে রাখবো যাতে ঝরঝরে হয়। তো এগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে ভিতরের যে গরম মশলাগুলো ছিল আমি এক এক করে এগুলো তুলে ফেলেছি। তো এগুলো তুলে ফেলবো আমি। যে দারচিনি, এলাচ, লবঙ্গগুলো, ওগুলোর কাজ শেষ। তো আমি ফ্যানের বাতাসে এগুলো রাখলাম। এখন আমি চিনি দিয়েছি 1 কেজি। আমি পানি দিব না, পানির বদলে আমি দিয়ে এখানে এখন গরম মশলাও দিয়ে নিলাম। পানির বদলে এখন আমি এখানে দিয়েছি মালটার রস এবং কমলার। তো আমি এখন আস্তে আস্তে এগুলো নেড়ে চেড়ে দিব। যখন এগুলো ফুটে উঠবে তখন আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি অবশ্যই দেব, কারণ তেল দিলে মোটেও ভালো হয় না জর্দার। তো এখন আমি একটু কেওড়া জল দিলাম বিয়েবাড়ির সেই টেস্ট আনার জন্যে। তো আমি এখন জর্দাগুলো ঢেলে দেব। জর্দাগুলো নেড়ে চেড়ে দেব। তারপর আমি এখানে ড্রাই ফ্রুটগুলো আছে আমার, এখানে কিশমিশ, একটু লেবু রসও দিয়ে নিলাম যাতে স্টিকি ভাবটা না আসে। তো দমে দিলাম। ড্রাই ফ্রুটগুলো এখন দিয়ে দেবো এক এক করে। তো এখন দমে দিয়ে রাখছি আমি কিছুক্ষণ। তো আমার জর্দার প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি জর্দাটাকে সাজুগুজু করাবো, মানে ডেকোরেশন করছি। এখানে আমি বেবি সুইট দিয়েছি, সাথে বাদাম, বিভিন্ন রকম কিশমিশ দিয়েছি। হয়ে গেল জর্দা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।